আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত, অনুশ্রেণী 2.1। গতকাল আমরা 3 নং অঙ্ক করেছিলাম। এর ধারাবাহিকতায় আজ 4 নং অঙ্ক করার চেষ্টা করব ইনশাল্লাহ। 4 নং অঙ্ক কি আছে? নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি দেওয়া আছে, আমাদের চতুর্থ রাশি বের করতে হবে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই একই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা এর আগে সূত্র শিখেছি কি, কর্মিক সমানুপাতির ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। অর্থাৎ প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল সমান সমান মধ্য রাশিদ্বয়ের গুণফল। এই সূত্র আমরা অ্যাপ্লাই করে সবগুলো অঙ্ক করব। সূত্রগুলা আমরা পালিতপক্ষে প্রত্যেকটা অঙ্কের সাথে লেখার চেষ্টা করব। এই কারণে যদি আমাদের অঙ্ক কোনো সময় ভুলও হয়ে যায়, আমরা প্রত্যেকটা সূত্রের জন্য আমরা 1 নম্বর করে পেয়ে যাব। সেই জন্য যে কোনো অঙ্কই করতে যাই না কেন, আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন সূত্রটা আমরা লিখতে চেষ্টা করব। ক নং কি ছিল? 5, 7, 10। অর্থাৎ প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দেওয়া আছে, চতুর্থ রাশি বের করতে হবে। প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 7, তৃতীয় রাশি কি 10, চতুর্থ রাশি মানে বের করতে হবে। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। আমি সর্বপ্রথম সূত্রটা বলে দিয়েছিলাম। বা প্রথম রাশি ছিল 5, চতুর্থ রাশি আমরা বের করব গুণন দ্বিতীয় রাশি 7 গুণন 10। বা চতুর্থ রাশি সমান আমরা কি করছি, 7/10 মানে চতুর্থ রাশির সাথে 5 গুণন ছিল, ডান পাশে গিয়ে ভাগ হয়েছে। 5 দুগুণে কত? 10, 7 দুগুণে 14। অতএব চতুর্থ রাশি কত পেলাম আমরা? 14। উত্তর কত হবে? 14 হবে। তৃতীয় খ নং কি ছিল? সেম একই জিনিস, একই সূত্র অ্যাপ্লাই করতে হবে। 15, 25, 33। এখানে প্রথম রাশি 15, দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি 33, চতুর্থ রাশি কি বের করব? আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। প্রথম রাশি 15 গুণন চতুর্থ রাশি সমান সমান 25 গুণন 33। 15 চতুর্থ রাশির সাথে গুণন ছিল, ডান পাশে গিয়ে কত হয়েছে? ভাগ হয়েছে। 3 5 15, 5 5 কত? 25। 3 অক্ষে 3, 3 11 33। তাহলে 5 11 কত? 55। এটা আমাদের কি খ নংয়ের অ্যান্সার। এরপর গ নং আমাদের কি ছিল? 16, 24, 32। অর্থাৎ প্রথম রাশি 16, দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি 32, চতুর্থ রাশি আমরা বের করব। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। প্রথম রাশি 16 গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি কি 32। বা চতুর্থ রাশি সমান সমান চতুর্থ রাশির সাথে 16 গুণন ছিল, ডান পাশে গিয়ে ভাগ হয়েছে। 24 গুণন 32 ভাগ কত? 16। 16 দুগুণে কত? 32। 24 দুগুণে 48। অতএব চতুর্থ রাশি কত? 48। উত্তর আমাদের কি হবে? 48 হবে। এরপর ঘন 8, 8 সমস্ত 1/2, 4। প্রথম রাশি কত? 8, দ্বিতীয় রাশি 8 সমস্ত 1/2। আমরা গুণন, এটা মিশ্র ভগ্নাংশটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করেছি। 8 দুগুণে 16 রাখি 17/2। তৃতীয় রাশি কত? 4। চতুর্থ রাশি বের করব। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। আমরা মান সাথে সাথে বসাই দিছি একবারে। 8 গুণন চতুর্থ রাশি সমান সমান 17/2 গুণন কত? 4। চতুর্থ রাশি সমান 8টা গুণন ছিল, ভাগ হয়ে গেছে। এখানে কি হয়েছে? 17/2 ছিল, গুণন আমরা 8 দিয়েছি, গুণন কত? 4। 4 অক্ষে 4, 4 দুগুণে 8। উপর থাকলো 17, নিচে থাকলো কত? 4।
এটাকে যেহেতু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, সেহেতু আমরা এটা কি করব, মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 4×4=16, 4×4=16, আমরা 4 লিখছি। 17 হইতে কত লাগতো, একটা উপরে, নিচে কত থাকবে, 4 থাকবে। অতএব চতুর্থ রাশি 4/1/4। উত্তর কত, 4/1/4। এরপর 9 নম্বর অঙ্ক আমাদের কি ছিল, 5 4.57। এখানে প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 4.5, তৃতীয় রাশি 7, চতুর্থ রাশি বের করব। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। আমরা মানগুলো বসাইতেছি। বা চতুর্থ রাশি সমান 4.5 গুণন 7 ভাগ কত, 5। আমরা এখানে কি করেছি, 4.5কে 7 দ্বারা গুণ করছি, তখন কত হয়েছে, 31.5 ভাগ কত, 5। আমরা 31.5কে 5 দ্বারা যদি আমরা ভাগ করি কত পাবো, 5×6=30, কত থাকলো, 1। যদি এখন আমরা যদি 1-এর পেটে যদি 5 দিতে চাই, তাহলে দশমিক দিতে হবে, তাহলে কত হয়, 15, 3×5=15। চতুর্থ রাশি কত, 16.3। উত্তর 6.3। উত্তর কত, 6.3। সকলকে ধন্যবাদ।